হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি কথা বলবো এবছর মানে 2024-এ যারা পাস আউট হয়েছো, তো তাদের জন্য কিন্তু চলে এসছে একটা বড় গুড নিউজ। তো তোমরা কিন্তু সবাই অলমোস্ট সবাই বলছিলে যে 2024-এর ব্যাচ কি এবারে ফর্ম ফিল আপ করতে পারবে, তারা কি এলিজেবল। তো এই যে স্টাফ নার্স গ্রেড 2 দেখতে পাচ্ছ, আমি এর নোটিশটা নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছিল, দেখো, যে 7 আগস্টের আগে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেবল। এরপরে 7 তারিখের পরে যারা অ্যাপ্লাই করবে, মানে 7 তারিখের পরে যাদের রেজিস্ট্রেশন আসবে তারা কিন্তু অ্যাপ্লিকেবল না, এটা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে। তো আমি কিন্তু সেই নোটিশটা নিয়ে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দাঁড়াও তোমাদের পিডিএফটা দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিয়ার দিয়ে দিয়েছিল যে এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পজেসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপ্রোকাল সার্টিফিকেট ইস্যুড বাই WBNC অন 7/8/2025 ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই। এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছিল যে 7 তারিখের আগে যাদের যাদের রেজিস্ট্রেশন চলে এসছে তারাই অ্যাপ্লিকেবল, যাদের 7 তারিখের মধ্যে আসছে না বা পরে আসছে তারা কিন্তু এলিজেবল না এই ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। তো এই সংক্রান্ত কিন্তু আমি একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম যে মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু আর একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে 2024-এর ব্যাচদেরকে কি করা হয়েছিল, তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তার জন্য কিন্তু একটা নোটিশ আউট করা হয়েছিল। তো ফাইনালি কিন্তু 2024-এর ব্যাচে যারা রয়েছে সবাইকে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হয়ে গেছে। তোমরা সবাই জানো, এতক্ষণে হয়তো সবাই জেনেও গেছো। তাও যারা যারা কনফিউজ রয়েছে বা বুঝতে পারছো না যে তোমরা অ্যাপ্লিকেবল কিনা, তো তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস, কারণ তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমাদের যে রেজিস্ট্রেশনের ইস্যু ডেট রয়েছে সেটা কিন্তু 7 তারিখের আগে। তো সব কলেজই এখন কিন্তু ডাকছে রেজিস্ট্রেশন আনতে যাওয়ার জন্য। যারা যারা এখনো রেজিস্ট্রেশন পাওনি তারা তো এখনো স্যাড হয়ে আছো হয়তো, বা এখনো হয়তো অনেক কেউ জেনেও গেছো যে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল, এবং অনেক কেউ হয়তো অ্যাপ্লাইও করে দিয়েছো, ফর্ম ফিল আপ হয়তো কমপ্লিটও হয়ে গেছে। তো তোমাদের জন্যই আজকের ভিডিওটা আমি এনেছি। চলো তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই রেজিস্ট্রেশনটা। দেখো, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনটা যেটা লেখা রয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন, যেখানে লেখা রয়েছে দেখো সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন। এটা কিন্তু এই ইয়ার মানে ডিসেম্বর 2021 থেকে নভেম্বর 2024 অবধি যারা করেছো, 2021 to 24 এর ব্যাচ যারা দেখতে পাচ্ছ, GNM এর এটা রেজিস্ট্রেশন, যেখানে লেখা রয়েছে দেখো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 3 ইয়ার্স এর কিন্তু কোর্স। যেখানে দেখো দেখতে পাচ্ছ কোর্সের ডেটটা কিন্তু দেওয়া রয়েছে ডিসেম্বর 21 থেকে নভেম্বর 2024। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন সবাইকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে, সব কলেজে কিন্তু ডাকা হচ্ছে। এখানে যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা দেখতে হবে সেটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্রেশন ডেট, ইস্যু ডেট কবে হয়েছে দেখো, 5 আগস্ট 2025। তো রেজিস্ট্রেশন ইস্যু হয়ে গেছে কিন্তু 5 তারিখে। তার মানে বুঝতেই পারছো সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, 2024-এর ব্যাচ কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মেন কিন্তু এটাই জানার ছিল যে রেজিস্ট্রেশন, আমি কিন্তু এর আগের ভিডিওতেও তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে পাওয়ার পর তোমাদের দেখতে হবে ওর ইস্যু ডেটটা কবে। যদি 7 তারিখের আগে হয় তাহলে কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। তো তোমরা এতক্ষণ হয়তো রেজিস্ট্রেশন পেয়ে গেছো, যারা পাওনি তাদের জন্য মানে তাদের জন্য আমি বলে রাখছি যে এখানে কিন্তু রেজিস্ট্রেশনের ইস্যু ডেট, এটা কিন্তু 2024-এর একটা ক্যান্ডিডেট এই ইয়ারে পাস আউট তারই কিন্তু এটা সার্টিফিকেট। এইখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ক্লিয়ার ভাবে যে রেজিস্ট্রেশনের যে ইস্যু ডেটটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু 5ই আগস্ট। আর স্টাফ নার্স গ্রেড 2 যে ফর্মটা বেরিয়েছে, মানে আর স্টাফ নার্স গ্রেড 2 যে নোটিশটা বেরিয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে 7 আগস্টের আগে যাদের যাদের রেজিস্ট্রেশন ইস্যু হবে তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। তাহলে 2024-এর ব্যাচও কিন্তু এটার জন্য প্রস্তুত হয়ে যাও। তো বুঝেই গেলে তাহলে এবারে কিন্তু 10টে ইয়ার মিলে কিন্তু হতে চলেছে কম্পিটিশন, যেখানে কিন্তু 80%, আমি বলেছিলাম যে 2024-এর ব্যাচ যদি এই কম্পিটিশনের মধ্যে ঢোকে
আমি জানিয়েছিলাম যে 2024 এর ব্যাচ যদি এই কম্পিটিশনের মধ্যে ঢোকে তাহলে টোটাল 10টে ইয়ারের মধ্যে কম্পিটিশন হবে। মোর দ্যান 50,000 এরও বেশি ক্যান্ডিডেট কিন্তু এই 5,000 পোস্টের জন্য কিন্তু লড়াই করবে। তো এখানটায় 80% চান্স আছে এক্সাম কন্ডাক্ট করার। তো সবাই প্রিপারেশন নিয়ে নাও এক্সামের জন্য, কারণ কিন্তু 80% চান্স আছে এবারে সিলেকশন প্রসেস এক্সামের মাধ্যমে হওয়ার। তাই সবাই ভালো করে প্রিপারেশন নাও। এই ভিডিওটা ছিল কিন্তু শুধুমাত্র 2024 এর ব্যাচের জন্য। যারা কনফিউজ ছিলে, যারা কমেন্ট করে যাচ্ছিলে যে 2024 এর ব্যাচকে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, তো এটা কিন্তু তাদের জন্য ছিল। আমি কিন্তু এখানে পুরোপুরি কনফার্মেশন তোমাদের দিয়ে দিলাম উইথ প্রুফ যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ইয়ারে 2024 এর পাস আউট ব্যাচের একজনের রেজিস্ট্রেশন কিন্তু আমি তোমাকে এখানে দেখালাম। এই রেজিস্ট্রেশনে তোমরা দেখতেই পাচ্ছ এদের ডেটটা, ইস্যু ডেটটা কবে। তাহলে তোমরা 2024 এর ব্যাচ খুশি হয়ে যাও, নিশ্চিন্তে তোমরা সবাই অ্যাপ্লাই করে দাও। আর ফুল অন প্রিপারেশন কিন্তু নিতে হবে, কারণ এবারে কিন্তু ফুলি চান্স রয়েছে এখানে একটা সিবিটি এক্সাম কন্ডাক্ট হওয়ার। আচ্ছা, আর একটা কথা আমি বলতে চাই যে তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কিন্তু অনেক কোয়ারিজ রয়েছে, যেটা হয়তো সমস্ত কিছু আমি আপডেট দিতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ওই মার্কশিট, রেজিস্ট্রেশন, এইচএস এর মার্কশিট আপলোড সংক্রান্ত যত কোয়ারিজ রয়েছে আমি তোমাদের একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনছি, যেখানে তোমাদের আমি সবকিছু ক্লিয়ার করে দেবো কি কি আপলোড করতে হবে আর কি কি আপলোড করতে হবে না। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি একটা নাম্বার শেয়ার করেছি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকেই কিন্তু নাম্বারটা প্রোভাইড করা হয়েছে, যেখানে যারা যারা ভুল করেছো, এখন ভয় পাচ্ছ যে কি করে হবে, কি করে ঠিক করব, এইচএস এর মার্কশিটের জায়গায় অন্য কিছু আপলোড করে দিয়েছো, চিন্তা করছো, আমায় কিন্তু অনেকজন কমেন্ট করছো, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা এত টেনশন নিও না, কারণ অন্যান্য বারের মতো এবারেও কিন্তু ফর্ম কারেকশন করার ডেট দেওয়া হবে। সেই ডেটের সময়, সেই ডেটে তোমরা কি করবে, লগ ইন করে তোমাদের যা যা ভুল হয়েছে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করে নিতে পারবে। তাই সেই নিয়ে ভয় করার কোনো দরকার নেই। আর আগের ভিডিওর মধ্যে কিন্তু আমি ফোন নাম্বারটা শেয়ার করে দিয়েছি, সেই নাম্বারে তোমরা কল করে অফিস আওয়ারে কল করেও জেনে নিতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো কিন্তু জানতে পারো। অফিসিয়াল এদের নাম্বার যেটা দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, যে অফিসিয়াল নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে তোমরা কল করে জেনে নাও তোমাদের কি কি কোয়ারিজ রয়েছে। আর খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও নিয়ে আসছি ফর্ম ফিল আপের, যেই স্পেসিফিক জায়গাটায় মানে স্টেপ 3 আর স্টেপ 4 এই দুটো জায়গায় তোমরা ভীষণ ভুল করছো, তো ওই দুটো জায়গারই আমি স্পেসিফিক একটা ভিডিও তোমাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো। তো আজকের ভিডিওটা এতটাই রাখি। 2024 এর ব্যাচকে অল দ্য বেস্ট। এবারে কিন্তু ফুল চান্স রয়েছে এক্সাম হওয়ার, তো ফাটিয়ে তোমরা পড়াশোনা করো। আজকের ভিডিওটা এতটাই রাখছি। টিল দেন, বাই।